গাইঘাটার শশাডাঙ্গা ও বর্ণবেড়িয়ার পর এবার আরও একটি সমবায় নির্বাচনে পরাজিত হল শাসক দল তৃণমূল। বুধবার 4 জন তৃণমূলের হাতে থাকা ডুমা সমবায় ছিনিয়ে নিল বিজেপি। গাইঘাটার ডুমা ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায়ের নির্বাচনে 6 থেকে 3 আসনে জয়ী হল বিজেপি। 9টি আসন বিশিষ্ট এই সমবায়ে 8টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি এবং 9টিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। বুধবার সরাইপুর আদর্শ বিদ্যাপীঠে নির্বাচন হয়। সেখানে 9টি আসনের মধ্যে 6টি আসনে জয়ী হয় বিজেপি এবং 3টি আসনে জয়ী হয় তৃণমূল। প্রায় 8 বছর পর এই সমবায়ে নির্বাচন হয়। আগে এই সমবায় তৃণমূলের হাতে ছিল। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। গত 8 বছরে তৃণমূল ডুমা বাওয়ারের কোনো উন্নয়ন করেনি। স্বপন মজুমদার বিজেপি বিধায়ক কি বলেছেন শোনাব আপনাদের। ডুমা ফিশারম্যান লিমিটেড সোসাইটি লিমিটেডের যে ভোট, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফিশারম্যান লিমিটেড, এটা বাওয়ার যেটা দীর্ঘ 11 কিলোমিটার লম্বা, এই এত বড় বাওয়ার দীর্ঘ 8 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও তারা এই বাওয়ারের কোনো শ্রীবৃদ্ধি করতে পারেনি। বাওয়ারে শুধু কচুরিপানা আর জল ছাড়ার কিছু নেই। তো সেখানে এখানকার যারা মৎস্যজীবী ভাইরা আছে, সাধারণ মানুষ আছে, তাদের রুজি রোজগারের একটা বিষয় জুড়ে ছিল। তারা সকলে মিলে একসঙ্গে এই ভোটে অংশদান করে এই ভোটে আজকে আমাদের শুরুতে 7-2-এর খবর দিলেও পরবর্তীতে 3 ভোটে একটি প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে কি জানি না এখনো। আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তারা বলল প্রথমে 7টা জিতেছি, তারপরে ওরা জোর করে একটাকে বাড়িয়ে বললে না তোমরা 6টা জিতেছো। এটা একটা তৃণমূলের যে অবৈধ কার্যকলাপ সেটা আরেকবার প্রমাণ পেল। আমি ইতিমধ্যে আপনাদের বলেছিলাম আমরা 7টা জিতেছি, কিন্তু এই মুহূর্তে যারা উইনিং সার্টিফিকেট পেয়েছে তারা 6 জনে উইনিং সার্টিফিকেট নিয়ে বেরোতে পেরেছে। এটা তৃণমূল কংগ্রেস আগে পরে করে থাকে, এটা এই ডুমার বাওয়ারে করলো। কিন্তু আমাদের সবথেকে গর্বের বিষয় যে প্যানেল সহ আমরা 6টা ক্যান্ডিডেট জিতেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য এই বাওয়ারের সংস্কার, বাওয়ারের উন্নয়ন, এখানকার সাধারণ মানুষ যাতে এই বাওয়ারের দ্বারা যারা জীবিকা নির্বাহ করে তারা যাতে তাদের সঠিকভাবে পরিচালনা করে তাদের পরিবারকে নিয়ে বাঁচতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। এখানে টোটাল সিট কটা, আপনারা কটা প্রার্থী দিয়েছিলেন, আপনারা কটা জিতলেন? আমরা টোটাল সিট হচ্ছে 9টা, আমরা 8টাতে দিয়েছিলাম। আমরা 9টাই দিয়েছিলাম, কিন্তু একটাকে জোর করে তৃণমূল কংগ্রেস যেটা করে, তার বাড়িতে ধমকি দেখিয়ে একটা ক্যান্ডিডেটকে উইথড্র করিয়েছে। 8টার মধ্যে আমরা 7টা জিতেছিলাম, সেখান থেকেও একটা কারচুপি করে এখন আমাদের গণনার মধ্যে 6টাকে উইনিং দেখিয়েছে, ওরা 3টে জিতেছে। যেটা দেখা যাচ্ছে যে আপনার বিধানসভায় আগে একটা জিতলেন শশাডাঙ্গা গ্রাম কোঅপারেটিভ নির্বাচনে, এটা আরেকটা জিতলেন বিধানসভা ভোটের আগে। এটা কি আগাম কোনো বার্তা? এটা দেখুন, এটা সাধারণ মানুষের জয়, এটা তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে জয়। তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি রাখাঘর করে নিয়েছে। এখানে সনাতনীদের এবং হিন্দুদের কোনো সুরক্ষা নেই। এখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের কোনো সুব্যবস্থা নেই। তারা কি করে তাদের পরিবারকে চালাবে? চাকরিহারারা রাস্তায় রয়েছে। এই সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে। যেখানেই ভোট হচ্ছে সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকেই পছন্দ করছে। যেহেতু নরেন্দ্র মোদী সরকার দুর্নীতিকে কোনোভাবে আপোষ করে না। নরেন্দ্র মোদী সরকার বলছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তার সঙ্গে আমরা সকল মানুষকে একসঙ্গে জুড়ে এই বাংলার উন্নয়ন করব, বাংলার রাম রাজ্য কায়েম করবো, এটা আমাদের লক্ষ্য। তবে তৃণমূলের গাইঘাটা ব্লক 2-এর সভাপতি শ্যামল কুমার বিশ্বাস বলেন, বাম বিজেপির একাংশে অলিখিত জোটের কারণে এই ফলাফল হয়েছে। মমতা ব্যানার্জি মৎস্যজীবীদের এত উন্নয়নের পরও মানুষ কেন ভোট দিল না তা খতিয়ে দেখা হবে। শ্যামল কুমার বিশ্বাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মৎস্যজীবী ভাই বোনদের জন্য প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন, কারণ সেই বার্তা নিয়েও আমরা মানুষের কাছে গেছিলাম। কিন্তু আমরাও বিস্মিত যে কেন আমার মৎস্যজীবী ভাই বোনদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না। যদিও বিজেপি এবং সিপিএমের একটা অলিখিত আঁতাত
আমরা দেখলাম ওখানে প্রকাশ্যে দেখলাম এক গালে লাল আবির আর এক গালে গেরুয়া আবির নিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেটার চাইতে বড় কথা আমাদের সাংগঠনিকভাবে আমাদের ভেবে দেখতে হবে যে কেন এত উন্নয়নমূলক কর্মসূচি মৎস্যজীবী ভাই বোনদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমরা তার সমর্থন পেলাম না। খুবই সামান্য ভোটে আমাদের হয়তো পরাজয় হয়েছে। আমরা 9টা সিটের মধ্যে আমরা 3টি সিট পেয়েছি, আর বাকিরা খুবই 1-2 ভোট বা 3 ভোটে পরাজিত হয়েছেন। আমাদের সাংগঠনিকভাবে আরও বেশি উদ্যোগী হলে হয়তো বা এই পরাজয়টা হতো না। সেজন্যই আমরা ভাবছি যে আগামী দিনে আমাদের মূল্যায়ন করতে হবে। আর সত্যি কথা বলতে কি, সমবায় আমাদের হাতে ছিল অনেক আগে। আমাদের 21 সালের পর থেকে এই সমবায় আমাদের হাতে নেই, অর্থাৎ তখন অটোনমাস কিছু বডি সেখানে সমবায়টি পরিচালনা করতেন। তার মধ্যে করোনা এসেছে, আমফান এসেছে, এইরকম। পাশাপাশি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার পার্শ্ববর্তী রাজ্যে তারা 100 দিনের কর্মসূচিতে শ্রমিকদের কাজ দিল। আমাদের এখানে মৎস্যজীবী ভাই বোনদের মধ্যে যারা শ্রমজীবী পেশা নিয়ে আছেন তাদেরকেও সেই কাজ আমরা দিতে পারিনি কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার কারণে। সেই জন্যে বাঁওড়ের যে সংস্কারমূলক কিছু কর্মসূচি আমাদের ব্যাহত হয়। আমাদের হাতে ছিল যখন আমরা ততক্ষণ ঠিক চাই, কিন্তু করোনার পরবর্তীকালে এক্ষেত্রে বিভিন্ন সরকারি অটোনমাস বডি তাকে নিয়ন্ত্রিত। আমি প্রত্যেকটাতেই বলি যে আপনারা বলছেন দুটো বিজেপি একটা সিপিএমের, আমি বলছি না, বাইরে তারা লড়াই দেখায়, ভিতরে দোস্তি করে তারা লড়াই করেছেন প্রত্যেকটি সমবায়। সুতরাং এককভাবে যদি বিজেপি ক্রেডিট নিতে চায় তাহলে ওরা তো জোট করেছেন। আপনারা আজকেও দেখেছেন, আপনারা তো নিজেরা সাংবাদিক বন্ধু, আপনারা ছিলেন সেখানে, নিশ্চয়ই আপনারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন যে সেখানে সিপিএমের একাংশ, সবাই আমি বলবো না, তারা তাদের সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আপনারা খোঁজ নিয়ে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।